আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। পরীক্ষা আশা করি অনেকেরই নিকটে। তো অনেকে হয়তো অনেকে ভয়ে আছেন, অনেকে হয়তো টেনশনে আছেন পরীক্ষাতে নিয়ে। আর অনেকেই পরীক্ষা যখনই হয় তখন কিন্তু অনেকে নার্ভাস হয়ে যান। তো এইগুলো সকল বিষয়ে আপনি যদি সমাধান চান তো ইনশাআল্লাহ এই ভিডিওতেই মূলত আমি শেষ করার ট্রাই করব। তো যেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা পরীক্ষার আগে অবশ্যই টেনশন ফ্রি থাকতে হবে। যতটা সম্ভব আপনি নিজেকে যতটা টেনশন ফ্রি রাখতে পারেন, চিন্তামুক্ত রাখতে পারেন, এটা অনেক বেশি ভালো হয়। আর দ্বিতীয়ত পর্যাপ্ত ঘুম। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় দেখা যায় আমরা পরীক্ষার আগের রাত্রে রাত ২টা ৩টা পর্যন্ত কিন্তু জেগে থাকি, যেটা অনেক প্রবলেম হয়। ঠিক আছে? ইভেন অনেকের পরীক্ষার কেন্দ্রে কিন্তু আপনাদের পৌঁছাতেও ইভেন লেট হতে পারে, যেটা অনেক মোটেও ভালো কিছু না। ওকে, তো যে বিষয়গুলো আমি বলবো সেগুলো অবশ্যই আপনাদের পরীক্ষায় নাম্বার আরো বেশি পেতে অনেক অনেক বেশি সাহায্য করবে। নাম্বার 1 যে বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে এবং যে কাজটা অবশ্যই করতে হবে সেটা আপনি যেগুলো বিষয় পারেন সেগুলোর প্রতি সময় না দিয়ে যে টপিক গুলো আনকমন সেগুলো নিয়ে একটু বসবেন। ঠিক আছে? হয় এই কাজটা করবেন অথবা আপনি এটা করতে পারেন যে আপনি অলরেডি যে বিষয়গুলো পারেন সেটা আরো কিভাবে বেস্ট ভাবে যেভাবে প্রশ্ন আসুক আপনি যাতে পারেন সেইটা আপনি এপ্লাই করার ট্রাই করবেন। ইনশাআল্লাহ এতে আপনার পরীক্ষায় ইনশাআল্লাহ কমন থাকবে। একটা বিষয় আপনি এতে নাম্বার মোটামুটি হয়তো কম পেতে পারেন, তবে একটা নাম্বার আপনি নিশ্চিত করতে পারবেন। ঠিক আছে? দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সেটা অবশ্যই পরীক্ষার খাতায় খুব বেশি কাটাকাটি করা যাবে না। এটার জন্য অবশ্যই আমি প্রতিটা স্টুডেন্টকেই আমার সাজেশন করি যে আপনারা অবশ্যই নোট করবেন। বেশি বেশি নোট করবেন, তাহলে আপনাদের লেখার যে স্পিড সেটাও যেমন বাড়বে, পাশাপাশি আপনার লেখা যদি অনেক খারাপ হয়ে থাকে তাহলেও সেটা ইমপ্রুভমেন্ট আসবে। তো অবশ্যই খাতা নিট এন্ড ক্লিন রাখতে হবে। অ্যাজ এ টিচার আমার কিন্তু সেই খাতাগুলো দেখতেই ভালো লাগে, যেটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কাটাছেঁড়া মুক্ত। ঠিক আছে? তো অবশ্যই কাটাকাটি করা যাবে না। আর তাছাড়া কাটাকাটি থাকলে একটা টিচার যে খাতা দেখবে তার একটা নেগেটিভ ভাইব চলে আসে যে আপনি অনেক দেখে দেখে লিখছেন বা এই সেই। ঠিক আছে? আর ৩ নাম্বার অবশ্যই পরীক্ষার শেষে ৫ মিনিট অথবা কমপক্ষে ৫ মিনিট বা ৩ মিনিট রিভাইজের জন্য রাখতে হবে, যেটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তৃতীয়ত আমার কাছে যেটা মনে হয় যে অনেক স্টুডেন্ট এরকম আছে যে পরীক্ষা দিয়ে এসে বাসায় এসে আবার চেক করে। এটা চেষ্টা করবেন যতটা সম্ভব এভয়েড করার। কেন এভয়েড করার? সেটা অনেকেই এরকম আছে যে বাসায় এসে যদি আপনি দেখেন যে আপনার অধিকাংশই ভুল হয়েছে, সেটার জন্য আপনি ডিমোটিভেট হতে পারেন। আর দেখা যায় পরবর্তী এক্সাম গুলো এটার জন্য আপনার পারা বিষয়গুলো আপনি ভুল দিয়ে আসতে পারেন। ঠিক আছে? তো এইটা অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যাবেন, তাহলে আশা করি আর সমস্যা হবে না। ওকে? ধন্যবাদ।